আমি কেন ডাকসুতে ক্রীড়া সম্পাদক হলাম এটা যদি বলি তাহলে হচ্ছে আমি শুরু থেকে একজন খেলোয়াড়, একজন অ্যাথলেট। একই সাথে আমি জুডো এবং কারাতেতে টানা 3 বার চ্যাম্পিয়ন। এছাড়া আন্তঃহল আন্তঃ ডিপার্টমেন্ট যত খেলাধুলা আছে আমি পার্টিসিপেট করছি এবং সাফল্য আছে। এরপরে যদি বলি যে আমি জুডো কারাতে ব্ল্যাক বেল্ট পাওয়ার পরে আমি প্রায় 3 বছর প্রশিক্ষণ দিয়েছি। একই সাথে মেয়েদেরকে ক্রীড়াঙ্গনে বা খেলাধুলায় ইনভলভ করার জন্য মেয়েদের 5টা হলেই আমি সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম এবং ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি। তো এটা অনেক বেশি সাড়া পেয়েছি এবং এর আলোকেই আমি চেয়েছি যে হচ্ছে আমি যদি ক্রীড়া সম্পাদক হতে পারি তাহলে মেয়েদের এই যে 7 দিনের ট্রেনিং প্রোগ্রাম এটা যদি প্রতি বছর হয় এটা এনশিওর করব। প্লাস শারীরিক শিক্ষা কেন্দ্রে মেয়েদের ইনভলভমেন্ট একটু কম বা তারা যায় কম, তাদের যাতে খেলাধুলা মানে শুধু মেয়ে না, ছেলে মেয়ে সবাই যাতে মাঠে ফিরে আসে এটা নিয়ে আমি সর্বোচ্চ কাজ করব। এবং মেয়েদের যে নিরাপত্তার বিষয়টা আছে, খেলাধুলা নিরাপত্তা, এই জিনিসটা আমি এনশিওর করব। এবং শারীরিক শিক্ষা কেন্দ্রে ডিজিটালাইজেশন, মাঠগুলোর সংস্করণ বা মাঠগুলো যাতে নষ্ট না হয়ে যায় এজন্য স্পিচ কিউরেটর নিয়োগ দেওয়া বা জিমনেশিয়ামের যে সংস্কার দরকার, ছেলে মেয়ে আলাদা 2টা জিমনেশিয়াম হলে সারাদিন তারা জিম করতে পারবে, এই জিনিসগুলো আমি করবো ইনশাল্লাহ। জুলাই অভ্যুত্থানে আপনারা দেখেছেন 15ই জুলাই আমাদের এই ভিজি চত্বরে মেয়েদেরকেও কিভাবে আক্রমণ করেছে। সো যদি কিনা তারা কিছু কৌশল জানতো তাহলে হয়তো তাদের ড্যামেজের পরিমাণটা আরও কমতো। প্লাস যারা সেলফ ডিফেন্স বা মার্শাল আর্ট প্র্যাকটিস করে তাদের ভিতরে আলাদা একটা আত্মবিশ্বাস কাজ করে, তারা যে কোনো ধরনের কঠিন মুহূর্তের ফেস করতে পারে আর কি। তো আমি চেষ্টা করছি যে আর যারা মানে মার্শাল আর্ট প্র্যাকটিস করে তারা ফিজিক্যালি ফিট থাকে, ফিজিক্যালি ফিট থাকলে ব্রেনও ভালো কাজ করে। একই সাথে যারা মার্শাল আর্ট করবে তারা খেলাধুলারও আগ্রহী বেশি হয়, অর্থাৎ তারা ফিজিক্যালি ফিট থাকে, সব ধরনের খেলাধুলা করতে পারে। আর খেলাধুলা যখন বেশি হবে তখন কিন্তু মাদকাসক্তি বা ডিপ্রেশনে চলে যাওয়া এই জিনিসগুলো অটোমেটিক হ্রাস পাবে। আমি তো অনেক দিন থেকে খেলাধুলা নিয়ে কাজ করতেছি। সো একজন ছাত্র প্রতিনিধি হওয়ার জন্য যে যোগ্যতা দরকার, একই সাথে এই ক্রীড়া সম্পাদক হওয়ার জন্য খেলাধুলার সাথে তার যুক্ততা থাকতে হবে, প্লাস তার সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। তো এই জায়গা থেকে আমি বলতে পারি যে আমি বাঁধনের সভাপতি ছিলাম, বিএনসিসির ক্যাডেট আন্ডার অফিসারের দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে জুডো কারাতে যে ক্লাবটা আছে এটারও সভাপতি দায়িত্ব পালন করতেছি। তো আমার কাছে মনে হয়েছে যে আমার তো যথেষ্ট সাংগঠনিক দক্ষতা আছে এবং আমি জুডো কারাতে শেখাই, এই জিনিসটা শুধুমাত্র আমার হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ না রেখে আমি যদি স্প্রেড করি তাহলে কেমন হবে। এবং আমি এটার আলোকে একটা অর্গানাইজেশনে ক্রিয়েট করছি যেটার কাজ হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশেষ করে ইউথদেরকে সেলফ ডিফেন্স এবং ফিজিক্যাল ফিটনেস অ্যাওয়ারনেস বৃদ্ধি করা। প্রথম কথা হচ্ছে আমি যখনই ডাকসুর তফসিল ঘোষণা হয়েছে তখন থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি ডাকসু নির্বাচন করব। তো হলের দিক থেকে যেটা সুবিধা সেটা হচ্ছে স্টুডেন্ট কম, প্রত্যেককে সহজে রিচ করা যায়। বাট সেন্ট্রালি 39,000 স্টুডেন্টকে রিচ করা অল্প সময়ের ভিতরে সো টাফ। যদিও আমাকে অধিকাংশই চিনে বা এক নামে চিনে যায় ব্ল্যাক বেল্টধারী আরমান ভাই, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে আসলে বিট করতে হলে আমাকে একা প্রচারণা করে পারবো না। এবং আমার কাছে মনে হয়েছে যে এই প্যানেলে আসলে আমি সহজে জিততে পারবো, এই জন্য আমি এখানে আসি। অবশ্যই ভালো ছিল, কারণ আমি এর আগেও যত কার্যক্রম চালিয়েছি, যেরকম মল চত্বরে আমি সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম করেছি এবং মর্নিং রাইডার্সে ওখানেও নিয়মিত প্রশিক্ষণ দিতাম সকালবেলা। তো এইখান থেকে তাদের সাথে একটা সখ্যতা আমার তৈরি হয়েছিল এবং তারা জানে যে আমি ক্যাম্পাসে খেলাধুলা করি। আমি যখন এক্সপ্রেস করেছি যে আমি ডাকসু ক্রীড়া সম্পাদকে দাঁড়াতে চাই, তো সেক্ষেত্রে তাদের যে প্রার্থী ছিল সে তার জায়গাটা স্যাক্রিফাইস করে আমাকে আমন্ত্রণ করেছে।